আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে রান্নাবান্না নিয়ে চলে আসলাম। এখানে ভাত বসিয়ে দিয়েছি এক চুলায়, আর এখানে শাক ভাজি করব। আর স্কুল থেকে আসার সময় বাচ্চাদের তখন খুব সুন্দর শাক পেয়েছিলাম, তা নিয়ে আসলাম। এগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি। পাশে আছে গরুর মাংস কষাতে দিয়েছিলাম। কষানো মাংসের মধ্যে এখন আলু দিয়ে দেব। আজকে আলু দিয়ে গরুর মাংসের ঝোল করব। আর সাথে আছে ডাল এবং লাল শাক ভাজি। লাল শাকটা কিন্তু খুবই টকটকে লাল ছিল, ভালোই লাগছে কালারটা দেখতে। আর এখানে ডালটাও প্রায় হয়ে আসছে আমার। ওখানে মাংসটা কষায় নিয়েছে আলু দিয়ে। এখন আমি গরম পানি দিয়ে দিলাম এটাতে। গরম পানি দিয়ে মাংসটা আমি ভালো করে জাল করে নেব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর আজকে তো আবহাওয়াটা খুবই ঠান্ডা ছিল, তাই হালকা পাতলা একটু বাইরে বৃষ্টিও পড়তেছিল। ওয়েদারটা খুব সুন্দর ছিল। এখানে আমি লাল শাকটা এক চুলাতে সিদ্ধ দিয়ে দিলাম। ডালটা হয়ে গেছে, তা নামিয়ে এখন লাল শাকটা সিদ্ধ করব। এটার সাথে আমি কাঁচা মরিচ এবং কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে একটু লবণ দিয়ে এখন এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। শাকের কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল, যার কারণে আমি শাকের পানিটা ফেলবো না। এটার সাথে আমি সুন্দর করে জাল করে নিব। তারপরে এটাকে আমি বাগার দিয়ে নেব এবং সাথে দেব তখন পেঁয়াজ এবং রসুনের গ্রানটা কিন্তু খুব ভালো লাগে শাকে, তাই রসুন দেব, সাথে শুকনো মরিচও দেব। কারণ শুকনো মরিচ ছাড়া কিন্তু শাক বলতেই শুকনো মরিচের বাগারটা কিন্তু খুবই ভালো লাগে, তা আমি দিয়ে দেব। এখন সিদ্ধ হচ্ছে শাকটা, তাই সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম। এবং সিদ্ধ হয়ে গেলে এটা আমি শাকটা একটু নরম করে নেব। শাক কিন্তু নরম না হলে কিন্তু ভালো লাগে না। আর মোটামুটি শাকটা কিন্তু একদম গলে গেছে, খুবই ভালো লাগছে কিন্তু শাকটা। যখন রান্না করলাম দেখতেও খুব ভালো লাগছিল, কালারটা খুব সুন্দর ছিল। এখন এটাকে আমি সিদ্ধ করে ভালো করে পানিটা শুকিয়ে নেব। এটার সাথেই শুকানো হয়ে গেলে তারপর এটা আমি বাগার দেব। এবং পাশে তো গরুর মাংস হচ্ছে ভালোই। এখন শাকটা আমি জাল করে নিই ভালো করে। এবং নতুন যারা আছেন বা পুরনো যারা আছেন সবাইকে সাপোর্ট করবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা। এবং সবাই একটা উদ্যোগ নিয়ে এরকম একটা প্ল্যাটফর্মে যোগ হয়, তো সবাই সাপোর্ট করবেন, সবার কাছে এই কামনা করি। এবং শাকটাকে আমি একটু নরম করে নিলাম ঢাল ঘুটনি দিয়ে, তারপরে এটা আমি বাগার দেব। লাল শাকটা সবার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে এবং আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আর শাকসবজি বলতেই বাচ্চাদের খাওয়ানো উচিত। আমি এখানে শাকটা বাগার দেওয়ার জন্য প্যান বসিয়ে দিলাম এবং পেঁয়াজ, শুকনো মরিচ, রসুন দিয়ে তারপরে আমি শাকটা বাগার দেব। এখন একটু তেল দিয়ে দেব সাথে। সকাল থেকে মোটামুটি খুবই ব্যস্ততা ছিলাম, বাচ্চাদের স্কুলে নেওয়া থেকে শুরু করে এসে রান্নাবান্না বসালাম। রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে হয়ে গেল। এটা হয়ে গেলে রান্নাটা প্রায় শেষ হয়ে যাবে। এবং শাকটা বাগার দেবো এখন। পেঁয়াজটা কিন্তু লাল করে রসুনটার সাথে একসাথে মিক্স করে লাল করে নেব, তারপরে শাকটা ছেড়ে দেব। প্রায় লাল হয়ে গেছে পেঁয়াজগুলা, এখন আমি শাকগুলা দিয়ে দেব। শাকগুলা দিয়ে শাকটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা করতে হবে, পানি থাকলে কিন্তু সেই শাকটা ভালো লাগে না খেতে। একটা জিনিস, গ্রামের বাড়িতে শাকসবজি যতই রান্না করুক না কেন সেটা কিন্তু খেতে অন্যরকম একটা টেস্ট হয়। আর ঢাকা শহর বলতে কোনো কিছুই স্বাদ লাগে না, যে কোনো কিছুই হোক না কেন, যতই রান্না ভালো করে করি না কেন আমার গ্রামে খুবই ভালো লাগে। এবং গ্রামে গেলে
মোটামুটি খাবার দাবারগুলো খুবই ভালো লাগে। শাক দিয়ে ভাত খাই, গরুর মাংস হোক আর মুরগি হোক, তার থেকে কিন্তু শাক সবজিটাই কিন্তু বেশি ভালো লাগে। তা আমি শাকটা প্রায় সময়ই রান্না করে থাকি এবং খেতেও খুব ভালো লাগে। শাকটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর পাশের তো গরুর মাংসটা প্রায় শেষ পর্যায়ে হয়ে আসছে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, নামানোর পর্যায়ে হয়ে আসছে। শাকটাও প্রায় হয়ে গেছে। শাকের কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। এবং গরুর মাংসটাও শেষ পর্যায়ে হয়ে গেল। এই ছিল আজকের আমার ভিডিও। সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো থাকলেও পাশে থাকবেন। আর আপনাদের পাশে থাকাটাই কামনা করছি সবসময়। সুস্থ থাকবেন এবং সবসময় আমার ভিডিওগুলো দেখবেন। এই শেষ ফিনিশিং শাকগুলো। আসসালামু আলাইকুম।